যে মূল্যবান খুব সংক্ষেপে অনুভূতি শেয়ার করবে এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার মাটি ও মানুষের নেতা, এই এলাকার মানুষকে যিনি ভালোবাসেন, এই এলাকার মানুষ যাকে ভালোবাসেন এবং যিনি এই এলাকার মানুষের সুখে এবং দুঃখে দীর্ঘ সময় কাটিয়েছেন, সাবেক সফল কাউন্সিলর জনাব কফিল উদ্দিন। উনি অত্যন্ত চমৎকার একজন ব্যক্তি এবং আমাদের ব্যবহার সেবা ফাউন্ডেশন, ব্যবহার চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের সাথে উনি থাকার ইচ্ছে পোষণ করেছেন। আমরা অনুরোধ জানাচ্ছি ওনাকে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যদি রাখা হয় তাহলে হয়তো ভালো হবে। উনি একজন বিজ্ঞ ব্যক্তি, আমরা ওনাকে সংক্ষেপে অনুমতি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি ব্যবহার সেবা ফাউন্ডেশনের জন্য আপনি কী চিন্তা করলেন বা আপনি কী লালন করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, এখানে যারা মুরব্বীবৃন্দ আছেন এবং অন্ধ হাফেজ যারা আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এসেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই মানবিক ফাউন্ডেশনের যিনি প্রধান, যিনি রাত দিন পরিশ্রম করছেন, শওকত ভাই, তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি কথা বাড়াবো না, এটা একটা সুশৃঙ্খল অনুষ্ঠান। হাফেজদের, সম্মানিত হাফেজদের, অন্ধ হাফেজদের এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আমি আসতে পেরে অত্যন্ত নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি। আমাকে বলা হয়েছে যে এই মানবিক ফাউন্ডেশন যেটা, সেটার ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি কী। আমি বলবো যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতে এই মানুষ জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী। আমরা কি করছি? এখানে কোটিপতি পুঁজিপতি অনেক আছে, সবার পক্ষে সব কাজ করা সম্ভব না। আত্মমানবতার সেবায় এসে এই যে মানবিক ফাউন্ডেশনটা যেটা করেছেন, পথের পচা গলা এই গরিব দুঃখী মানুষকে যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, এটা আপনার পক্ষে সম্ভব হবে কি না জানি না, এবং একজন পুঁজিপতি বা কোটিপতির পক্ষে সম্ভব হবে কি না জানি না। আসলে এটা হচ্ছে মনের ব্যাপার, এটা তার একটা বড় বৃহৎ মনের অধিকারী বিদায় এই শওকত সাহেব এই অর্গানাইজেশনটা করতে পেরেছেন বলে আমার বিশ্বাস। শুধু তাই নয়, আজকে যে অন্ধ হাফেজদেরকে নিয়ে যে কোরআন প্রতিযোগিতা করছেন, এখানে যে পুরস্কার বিতরণ করবেন, এছাড়াও আমি দেখেছি এই যে হুইল চেয়ার দিচ্ছেন, গতকালকেও দেখেছি আমার মসজিদের সামনে কতগুলো হুইল চেয়ার নিয়ে এসেছে, যারা পঙ্গু, চলতে পারে না, ফিরতে পারে না, তাদেরকে দেওয়ার জন্য। এই যে এই মানবিক কাজগুলো করে যাচ্ছেন, আমরা যে এখানে ওনাদের সাথে যদি সম্পৃক্ত হতে পারি, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে আসাটাও আমার সার্থক হবে বলে আমি মনে করি। আমরা পৃথিবীতে আসলাম, কি খেলাম, কি পেলাম না, তাই চিন্তা করতে করতে কখন যে যাওয়ার সময় হয়ে যায় আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না। আসলে আর্থমানবতা বা সেবায়, মানুষের কল্যাণে, গরিব দুঃখীর কল্যাণে কাজ করা আমাদের প্রত্যেকটা মুসলিম নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। আমরা শুধু ব্যক্তি স্বার্থ চিন্তা করলে হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ। এলাকার মাটির মানুষের নেতা।